অফিস শেষে বন্ধুরা মিলে চলে গিয়েছিলাম চা খেতে, আর এইটা ছিল আজব চা। চা খাওয়া শেষে বাসায় চলে এসেছি, আর বাসায় চলে এসেছে রান্না করেছিলাম শুটকি, দিয়েছিলাম ধনিয়া পাতা। এইটা খেতে অনেক স্বাদ ছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আমার আরও একটি ভিডিও। তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করতেছি আপনারা ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। অফিস শেষে চলে এসেছিলাম একটা চা খেতে, আর এটা ছিল আজব চা। এই চায়ের ভিডিও কিন্তু আবার আপনারা পাবেন, ফুল ভিডিও একটা ভিডিও বানাইছি 3 মিনিটের। তো সেই ভিডিওর জন্য আপনারা ওয়েট করতে থাকেন, আর এটাই ছিল আমার এখানকার ভিডিও। তো এখন শুরু করতে যাচ্ছি রান্না বান্না। তো আজকে অফিস থেকে এইমাত্র আসলাম, আসার পরে ভাবতেছিলাম কি রান্না করব। যেহেতু কালকে ডিউটি করলে একটা দিন বন্ধ দেবো, আর সেটা হলো ইজতেমার বন্ধ, তাই ভাবলাম আজকে হালকা কিছু রান্না করি। আর হালকা কিছুর মধ্যে আজকে শুটকি রান্না করব। আর আজকে শুটকির মধ্যে দিব পেঁয়াজ, আর দিব শুটকি, আর সাথে একটা আলু টমেটো দিয়ে একটা পুরা পুরা তরকারি রান্না করবো। আর এই তরকারিতে কিন্তু আমি হাত দিয়ে স্পেশালি মাখিয়ে রান্না করব। তো চলুন কিভাবে রান্না করি। প্রথমে আলুগুলো কাটতে নিব, আলু কাটা নেওয়া শেষ হয়ে গেলে এগুলো ধুয়া কড়াইয়ে দিয়ে দিব। তারপর দিয়ে দিব এখানে সিম দেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কলি, মানে পেঁয়াজের ফুল। সেই পেঁয়াজের ফুলি দেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দেবো টমেটো, একটা টমেটো কুচি কুচি করে কাটতে দিয়ে দেবো। কুচি কুচি করে টমেটো দেওয়া শেষ হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে দিব রসুন। পেঁয়াজ রসুনের পর দিয়ে দিব এখানে কাঁচামরিচ, দিয়ে দিব জিরার গুঁড়া, আদা, আর দিয়ে দিব একটু হলুদ আর মরিচের গুঁড়া। এগুলো দেওয়া শেষ হয়ে গেলে এখানে লবণ দিয়ে দিব, আর পরিশেষে দিয়ে দিব সয়াবিন তেল নয়, আজকে রান্না করব এটা সরিষার তেল দিয়ে। আর সরিষার তেল দেওয়া শেষ হয়ে গেলে এখন এখানে দিয়ে দিতে হবে সেই শুটকিগুলো। আর এই শুটকি দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে নিতে হবে। এটা কিন্তু হাত দিয়ে যত মাখাবেন ততই টেস্ট বাড়বে। তো এটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন আমার যেরকম শক্তি ছিল সব শক্তি দিয়ে একদম ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। হাত দিয়ে মাখিয়ে নেওয়া শেষ হয়ে গেলে এখানে একটু পানি দিয়ে তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মূলত আমি এখন চুলা পারে চলে দেবো। এখন পানি দেওয়ার পালা, আমার এটা মাখানো হয়ে গেছে। তো পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে ডাকিয়ে এখন চুলা পারে দিয়ে আয়া মোবাইল টিপমু। তো মোবাইলে নিজের ভিডিওগুলো নিজেই দেখবো। আমার ভিডিওগুলো মানুষ দেখে না, কিন্তু আমি দেখি। আমার ভালো লাগে তাই আমার ভিডিও আমি দেখি, আমি নিজে করি, নিজেই ভিডিও দিই। তো এটাই আমার ভিডিও। তো এদিক দিয়ে রান্নাবান্না আসলে কী অবস্থা দেখি। তো এটা আসলে হয়ে গেছে। তো যেহেতু হয়ে গেছে এর উপরে একটু ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে দিলে এই শুটকির ঘ্রাণ আরও বেশি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন ধনেপাতা দেওয়ার সাথে সাথে তরকারির লুক একদম অন্য লেভেলে চলে গেছে। তো এটা আমার হয়ে গেছে, এখন রুমে নেওয়ার পালা। তো এটা এখন রুমে নিয়ে যাব। তো তারপর আবার আইছিলাম, আর দেখলাম এটা আসলে হয়ে গেছে, এখন রুমে নিয়ে যাই। তাছাড়া একটু আগে আপনাদের দেখেনি। তো আলহামদুলিল্লাহ এটা দেখতে অনেক সুন্দর হয়েছে। তো যেই জিনিস দেখতে ভালো হয় এই জিনিস খাইতে কিন্তু একদম সেই লেভেলের টেস্ট হয়। এখন ভাত খাওয়ার পালা, ভাত বেড়ে নিয়েছি, এখানে নিয়ে নেবো সেই তরকারি। আর এটা ছিল আজকে সিম, আলু, টমেটো আর পেঁয়াজ কলি দিয়ে একটা শুটকির চচ্চড়ি। তো কেমন হয়েছে আপনারা বলুন। তো এখন খাবার পালা। আর এই তরকারিটা আসলে ভাতের সাথে ভালো করে মিক্স করে হাত দিয়ে মাখিয়ে তারপর বিসমিল্লাহ বলে এক লুঙ্কা মুখে দেওয়ার পালা। এখন মুখে দিলাম। তো আলহামদুলিল্লাহ এটা অনেক খাবারের টেস্ট বাড়াইছে। তো এটাই ছিল আমার আজকের খাবার। তো কেমন লাগলো আপনাদের, আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আপনারা আমাকে ফলো করবেন, ভিডিওগুলো দেখতে পারবেন, ফলো দিয়ে রাখবেন। ইউটিউব থেকে দেখলে আপনি আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর টিকটকে তো শর্ট সবসময় সারি। তো ইসলাম আমার আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন। টাটা, গুড বাই।